অ্যাম্বুলেন্স ভাড়া ছিল না, টোটোতে রোগী এনেও হয়রানি। কেতুগ্রাম থেকে প্রথমে কলকাতা মেডিকেল কলেজ থেকে এসএসকেএম, গত প্রায় 24 ঘন্টা হয়রানির শিকার রোগী এবং রোগীর পরিবার। টোটোতে ডানকুনি, তারপর পুরো প্রধানের সহযোগিতায় অ্যাম্বুলেন্স। ডানকুনি থেকে অ্যাম্বুলেন্স পেয়ে কোনো মতে নিয়ে যাওয়া হয় রোগীকে। এরপরেও হয়রানির শেষ নেই। উপেনবাবু, শেষ পর্যন্ত কি উত্তর পেলেন আপনি এসএসকেএম হাসপাতালের কাছ থেকে? এসএসকেএম কর্তৃপক্ষ থেকে বললেন যে সিট দেবেন, সিটের নম্বরটা লিখতে বললেন। বড় ডাক্তারবাবু এখান থেকে নম্বর লিখে আনতে বললেন, তা ওখানে গিয়েছে। এখন বলছেন যে নম্বরটা লেখা যাবে না। কোনো নম্বর লেখালেখি চলছে? পেশেন্টকে ভর্তি করা হবে কি? হবে বলেছে, আশ্বাস। এই হাসপাতালে? এই হাসপাতালেই আশ্বাস। এখন কেমন আছেন শিবানী দেবী? খুব একটা ভালো নেই, একদম ভালো নেই। খেতে আপনি কতটা আশঙ্কিত? কালকে 5:40-এ বেরিয়েছিলেন একটা টোটো করে, আজকে 2:10, কি মনে হচ্ছে কি? আমি ওকে বাঁচাতে পারবো সেই আশ্বাস নেই আমার, কারণ আমি চিকিৎসা করাতে পারছি না, ওকে ফিরিয়ে আনতে পারবো না। আমার এরকম ছিল, কিন্তু হসপিটাল কর্তৃপক্ষ যখন বলছে যে আমরা চিকিৎসার ব্যবস্থা সমস্ত কিছু করছি, সেই হেতু সিট দিতে চাইছে। আমি মেডিকেল কলেজে যখন ওই অবস্থায় আপনি শিবানী দেবীকে নিয়ে গেলেন, কি বললেন? মেডিকেল হসপিটাল বললেন যে ওনার যে চিকিৎসার ডাক্তার উনি আজকে নেই বলে রেফার করেছেন। তবে যদিও এরপর শম্ভুনাথ পণ্ডিত হাসপাতালে স্থানান্তর করা হয় রোগীকে, এবং এতটাই তাদের অর্থকষ্ট যে তাদেরকে জি24 ঘন্টার গাড়িতে করেই স্থানান্তর করা হয়। সেখানেও তাদের কিছু জোটেনি। তারপর কি হলো দেখাবো আপনাদের। আবার শুরু হলো যাত্রা এসএসকেএম থেকে। এবার গন্তব্য শম্ভুনাথ পণ্ডিত হাসপাতাল। দূরত্ব ঢিলছোড়া, কিন্তু একইভাবে অর্থের সংকট। তাই এখান থেকে শম্ভুনাথ পণ্ডিত হাসপাতাল যাওয়ার পথে ব্যানার্জি পরিবারের মূল ভরসা জি24 ঘন্টার গাড়ি। সেই গাড়িতে জি24 ঘন্টায় তাকে পৌঁছে দেবে শম্ভুনাথ পণ্ডিত হাসপাতালে। জি24 ঘন্টার জন্য ক্যামেরায় নবীনের সঙ্গে অয়ন, কলকাতা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি24 ঘন্টা।